শ্রী চৈতন্য চরিতামৃত আমাদের লীলা চতুর্থ পরিচ্ছেদ। এই তিন তৃষ্ণা মোর নহিল পূরণ, বিজাতীয় ভাবে নহে তাহা আস্বাদন। এগুলো নিয়ে যেটা আলোচনা হচ্ছিল এখন কনক্লুশন আসছে, ফিনিশিং আসছে। এই তিন তৃষ্ণা মানে ওই শ্রী রাধার প্রণয় মহিমা কেমন, আর শ্রীকৃষ্ণের নিজের মাধুর্য কেমন, আর ওই মাধুর্য আস্বাদন করে শ্রীমতী রাধারানী কি যে জাতীয় আনন্দ পান সেইটা কেমন, এইটা এই হচ্ছে তিন তৃষ্ণা। তিনটে তৃষ্ণা, তার মধ্যে হচ্ছে প্রধান কোনটা, প্রধান আবার আছে তিনটের মধ্যে, আবার একটা আবার প্রধান আছে। ভগবানের অনন্ত শক্তির মধ্যে যেরকম একটা সবের মধ্যে একটা মূল একটা কেন্দ্র থাকে, ইলেকট্রন নিউট্রন প্রোটন সবের মধ্যে যেরকম একটা মূল থাকে, সত্য রজ তম, এইখানেও একটা তিনটের মধ্যে আবার প্রধান আছে একটা সর্বলক্ষণ আর তটস্থ লক্ষণ। প্রত্যেকটা শ্লোকের মধ্যে একটা মূল থাকে, প্রাণ। এটা কোনটা না, তিনটে বাসনার মধ্যে, তিনটে তৃষ্ণার মধ্যে হচ্ছে কি যে শ্রীকৃষ্ণের নিজের মাধুর্য আস্বাদন করে শ্রী রাধারানী যে সুখ পান, এইটা হচ্ছে মূল। এইটা কিরকম, আর বাকি দুটো হচ্ছে আনুষঙ্গ, উপায়। এই মূলটাকে পূর্ণ করার দুটো উপায়, একটা ডান হাত একটা বাঁ হাত, যেরকম সেরকম দুটো হচ্ছে কি নাকি রাধার প্রণয় মহিমা কিরকম, এইটা একটা, এটা জানলো, এটা উপায় একটা। আর নিজের মাধুর্য কিরকম, এইটা একটা উপায়। এগুলো সবসময় দেখছেন আছেন নিজেরই ব্যাপার, কিন্তু সেই তার মাধুর্য আস্বাদন করে রাধারানী এরকম সুখ পাচ্ছেন, এই সুখটা কিরকম, এইটা হচ্ছে মুখ্য। এর জন্যে তিনি নিজে এই চৈতন্য অবতার হল। আর এই তিনটে তৃষ্ণা বা তিনটের মধ্যে মুখ্য যে তৃষ্ণা ইচ্ছাটা, সেটা যে পূরণ হলো না কেন, সেটা আবার বলে দিচ্ছে, বা কিভাবে পূরণ হবে সেই সিদ্ধান্তটা এটার মধ্যে বলে দিলেন, এই পয়েন্টটার মধ্যে। কেন না, বিজাতীয় ভাবে নহে তাহা আস্বাদন, বিজাতীয় ভাব। কেন সব জানা আছে বিজাতীয় মানে কি, স্বজাতীয় বিজাতীয়, বিষয় জাতীয়। ভগবান হচ্ছেন তো বিষয়, তিনি বিষয়, আর তার বিজাতীয় মানে উল্টোটা কি হবে, তার বিলক্ষণটা হচ্ছে কি না আশ্রয় জাতীয়। তিনি শক্তিমান, তার উল্টো বিজাতীয় হচ্ছে কি শক্তি, অর্থাৎ আশ্রয়, আবার আশ্রিত, আবার আশ্রয়। তাহলে কি হলো না, ভগবান নিজে হচ্ছেন বিষয় জাতীয় বিষয়, তিনি নিজে বিষয়, আর তার বিজাতীয় হচ্ছে কি আশ্রয়। অর্থাৎ বিজাতীয় ভাবে নহে তাহা আস্বাদন, অর্থাৎ ওই যেটা রাধারানীর যে ভাব, অর্থাৎ মূল, তাহলে কি হলো না, রাধারানী যে আনন্দ পাচ্ছে সেটা কিরকম, ওটা তো শ্রীকৃষ্ণের বিজাতীয় হলো। আর তাহলে কি রাধারানী বিজাতীয় কি হলো, রাধারানীর ভাবটা হচ্ছে আশ্রয় জাতীয়, তার বিজাতীয় হচ্ছে বিষয় জাতীয়, বিষয় অর্থাৎ কৃষ্ণ। তাহলে কৃষ্ণ স্বয়ং নিয়ে হচ্ছেন কি তাহলে রাধারানীর কাছে, অর্থাৎ ওই যেভাবে আস্বাদন করছেন রাধারানী তার উল্টো, অর্থাৎ তার বিজাতীয়। সে বিজাতীয় মানে কি দাঁড়ালো না, তিনি স্বয়ং যে বিষয় জাতীয়টা হচ্ছে তার কাছে বিজাতীয়, অর্থাৎ এই বিষয় জাতীয় ভাবটা বিজাতীয় ভাবে
ইহা এটা আস্বাদন করা সম্ভব। তাহলে একমাত্র আশ্রয় জাতীয় অর্থাৎ রাজরানীর ভাবেতেই আশ্রয় করা সম্ভব। ওই ভাবটা আশ্রয় করে সেই সুখটা আস্বাদন করা সম্ভব। এটা বলি বিজাতীয় মানে নিজের দ্বারা শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান তার বিষয় জাতীয় ভাবেতে এটা অসম্ভব, তা নয় আস্বাদন। এখন এটা সিদ্ধান্ত করলেন, এবার তাহলে কিভাবে হবে সেই সিদ্ধান্তটা উত্তর দিচ্ছেন, অঙ্কর উত্তরটা বলছেন। এতক্ষণ ধরে মনে মনে আলোচনা করলেন সেটা কিনা রাধিকার ভাব কান্তি অঙ্গীকার বিনে সেই তিন সুখ প্রভু নয় আশ্বাদ, অর্থাৎ আশ্রয় জাতীয়। রাজা রানীর যে ভাব আর কান্তি এই দুটোই অঙ্গীকার করতে হবে, অঙ্গীকার করতে হবে। মানে নিজে হবে তা তো সম্ভব নয়, নিজে হতে পারবে না, বিষয় আশ্রয় হতে পারবে না। এটা হয়তো হয় যায়, ভগবান সবই পারেন, যদিও তার প্রমাণ হয়েছে, আগে আলোচনা হয়েছে। কিন্তু এখানে বললো কি সেই জন্য ওই ভাব কান্তি অঙ্গীকার করতে হবে। তাহলে সেই ওই জাতীয় ভাবটা মিলিত হতো, আবার কান্তিটা আবার কি দরকার আমাদের, আগে সেটা আলোচনা হয়েছে। কান্তি মানে অর্থাৎ কোনো জিনিস কোনো বস্তু যদি আমরা চাই তার প্যাকেজিং চাই, তার প্যাকেজ যে যেরকম ভাব স্ট্যান্ডার্ড মানে যে জাতীয় যে মানের বস্তু তার প্যাকেজিংটা সেরকম মানের হতে হবে। সোনা যদি হয় সোনার প্যাকেজিংটা সেরকম সুন্দর হতে হবে, আর যদি কোনো লোহার জিনিস একটা হয় তার প্যাকেজিং কি দরকার, নুন হলো তার একটা প্যাকেজিং চাই, যা একটা হলে হয়ে যাবে। যে জাতীয় বস্তু সেই জাতীয় বস্তুর প্যাকেজিংটা চাই। তা সে রাধারানীর ভাবটা এই বস্তুটা আনতে গেলে ওই প্যাকেজিংটা আর কোথাও পাওয়া যাবে না, ওইখানেই আছে, ওই কোম্পানিরই আছে। ওই রাধারানী অ্যান্ড কোম্পানি, ওই কোম্পানিতেই ওই প্যাকেজিংটাও চাই। প্যাকেজিং না হলে তো আনবে কি করে, ফুটে যে পড়ে যাবে। সেই জন্য বলে রাধারানীর ভাব কান্তি, কান্তিটা হচ্ছে প্যাকেজিং লেভেল, প্যাকেজিং সঙ্গে লেভেলটা মারা আছে ওখানে, কান্তিটা চাই, নাহলে সম্ভব না। এটা সাধারণ। তাহলে ওই ভাবটাও চাই আর তার কান্তিও চাই। ভাব হচ্ছে তার আশ্রয় জাতীয় ভাবটা, আর সেটাকে রক্ষণাবেক্ষণের জন্য প্রোটেক্ট করার জন্য কান্তি চাই। কি জন্য না, বিষয় জাতীয় ভাব, ভেতরে তো বিষয় জাতীয়, ভেতর তো বিষয় তো তা কৃষ্ণ, আর রঙিয়া হচ্ছে তার ভাবটা, ভাবটা আছে কিন্তু ওটা পড়ে যাবে, তো বাস্ট করে যাবে, যার জন্য ওই ওপরে ওই কান্তিটা দিয়ে রাধারানীর কান্তিটা দিয়ে আবরণ দেওয়া হলো, আর বেরিয়ে যাবে না, লিকেজ হবে না আর, সেই জন্য কান্তি। তার মানে এটা কি হলো, ওই ওই যে বিপ্রলম্ব ভাবের যে আগে আলোচনা হয়েছিল, যে সুখটা, যে সুখ রাধারানী পাচ্ছেন, সেই সুখেরও একটা যে যখন জোয়ার আছে, প্লাবন আসে, সেই প্লাবনের যে বেগ, আনন্দের যে বেগ অনন্ত, তার অসীম ক্ষমতা, সেই আনন্দের বেগে সেই শরীরকে রাখা যাবে না, অর্থাৎ ওই ঠিকটি আবরণ না হলে ধারণ করা যাবে না। আবার দুটো একসঙ্গে থাকবে, বিপ্রলম্ব থাকবে, বিপ্রলম্ব আর মিলন, দুটো না হলে একটা অপরের পরিপূরক। কিভাবে হয়েছে কালকে আমাদের সেটা আলোচনা হয়েছে। ওই ওই শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে ছিলেন, বৃন্দাবন থেকে মথুরা যখন চলে যাচ্ছেন, কি কাণ্ডটা ওখানে হয়েছে, কি ব্যাপারটা, যে কি রহস্যটা কি, একই সঙ্গে দুটো রেল লাইনের মতো, দুটো রেল লাইন যেরকম মেশে না, আর একটা রেল লাইনের উপর দিয়ে রেল চলতে পারে না, দুটোই চাই, দুটোই, কিন্তু কোনোদিন দুটো মিশবে না, পাশাপাশি চলে যাচ্ছে, কখনো মিশবে না, রেল অনন্ত দিকে চলে যাচ্ছে। সেরকম এই বিপ্রলম্ব আর মিলন এই দুটোই চাই,
আর দুটো এরকম পাশাপাশি রেল লাইন, দুটোর ওপর দিয়ে এই আস্বাদনটা হবে, একটা দিয়ে হবে না। শুধু মিলন হবে না, শুধু বিরহ না, মরে যাবে। শুধু মিলনের আনন্দ কেটে গলে যাবে, আর শুধু বিরহ জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, সম্ভব নয়। একটা অপরের পরিপূরক। বরফও চাই, আগুনও চাই, শীতকালও চাই আর গরমকালও চাই। গরমকাল বলে কেন, সেই জন্য এই ঠান্ডা হাওয়া, ঠান্ডা জলের তার আদর আছে। আর শীতকালেতে এই জন্য গরমের গরম হাওয়া, গরম জলের আদর আছে। দুটোই চাই, একটা রহস্য। এই জন্যে বলছে এইটাকে প্রোটেকশনের জন্য, রাখার জন্য ওই ওই কান্তিটা নিয়েছেন, কান্তি প্যাকেজিং, ভাবকান্তি এতটুকু অঙ্গীকার করেছেন, আটকে রেখেছেন যে ভেতরে যে কৃষ্ণ আছেন তিনি কি দেখতে পারবে না, বুঝতে পারবে না, বোঝা সম্ভব না। কান্তি দিয়ে এমন ভাবে আচ্ছাদিত হয়ে আছে, কি কি আছে, কোন কোম্পানির কি 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 প্রোডাক্ট আছে ভেতরে, এটা এটা বোঝা অসম্ভব। সাধারণ লোকে বুঝতে পারবে, ওই মুখে ওইসব বলে, এটা যে ওই কেউ বলে জয় নিতাই, জয় গৌর, জয় জয় রাধা রাধা, এসব বলে ওসব, কিন্তু এ বোঝাও এত সোজা সোজা। যাই হোক, রাধিকার ভাবকান্তি অঙ্গীকার কিনে সেই তিন সুখ কখনো হয় আস্বাদন, মানে অসম্ভব। একমাত্র রাধারানীর ভাব এবং সেই সঙ্গে কান্তি, এই দুটোই চাই, নাহলে অসম্ভব। সেই জন্য কি করলেন, রাধা ভাব অঙ্গী করি ধরি তার বর্ণ, তিন সুখ আস্বাদিতে হব অবতীর্ণ। নিজে ফাইনাল কনক্লুশন করে নিল মনের মধ্যে, যে তাহলে আমাকে কি করতে হবে, রাধারানীর ভাবটা অঙ্গীকার করতে। ভাবটা ভিতরের ব্যাপার, সব আগে আলোচনা হয়ে গেছে, ভাবটা ভিতরে থাকে। আর ধরিতে আর বর্ণ মানে কান্তি, কান্তির আভাস ছটা বাইরে থাকে, রূপটা বাইরে থাকে, রূপটা বিচ্ছুরিত হয়। লাইটটাকে, বর্ণমান কি, আলো, আলোটাকে আমরা দেখতে পাই কি করে, তার প্রতিফলন হয়। বস্তুকে তো আমরা দেখতে পাই না, লাইটটা পড়ে, লাইটটা প্রতিফলিত হয়, সেই প্রতিফলনটা আমাদের চোখে আসে। এভাবে আমরা বস্তুকে দেখি, বস্তুর প্রতিফলিত বা প্রতিফলিত যে আলোটা আমরা দেখি, দর্শন হচ্ছে এইটাই। ওই লাইটের দ্বারা, অথবা ওই প্রতিফলিত রশ্মির দ্বারাই বস্তুকে দর্শন হয়। বস্তু দর্শন অসম্ভব। সেই জন্য এখানে বললো যে ধরি তার বর্ণ, বর্ণটা বাইরে থাকবে, রংগুলো, আর ভাবটা অঙ্গীকারী ভিতরে আছে, তাকে প্রোটেকশন দিচ্ছে সবসময়, ওই বিচ্ছুরিত হচ্ছে ওই তার কান্তিটা, বর্ণটা। তিন সুখ আস্বাদ দিতে হব অবতীর্ণ, এইভাবে তিনি ঠিক করে ফেললেন, মানে প্যাকেজিং করে ফেললেন, একদম তার স্ট্র্যাটেজি ঠিক করে ফেললেন, কি হবে, কি করবো, স্ট্র্যাটেজি ফাইনাল হয়ে গেল যে এইভাবে হবে, একদম ম্যাপ ট্যাপ সমস্ত ফাইনাল হয়ে গেল, একদম শিলমোড় দেওয়া হলো, হ্যাঁ, পাস করানো হয়ে গেল, এটা রেডি হয়ে গেল। মানে দুটো সভাতে, দুটো লোকসভা রাজ্যসভাতে পাস হয়ে গেল। এবার কি হবে, নাকি রাষ্ট্রপতি সই সই চাই এবার, না 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 না, তো হবে না, তো বিলটা অ্যাক্ট হবে না, তো এবার বলছি সর্বভাবে কইল কৃষ্ণ, এই তো নিশ্চয়। সর্বভাবে মানে কি, ওই বাকি আছে ওর রাষ্ট্রপতির সইটা, সইটা হয়ে গেল, অর্থাৎ তার পারমিশনটা হয়ে গেল যে যেখানে যেতে হবে। সর্বভাবে মানে আর যেটুকু বাকি ছিল সব সই সই, যেখানে যা 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 করবার সব মিডিয়াকে বলে দিয়ে সব হয়ে গেল, যাতে যাতে বলবার আর কি, এটা নিশ্চয়। মানে আর আর এটা আর কিছু করতে পারবে না, সুপ্রিম কোর্টও মাথা নাড়লো এটা ঠিক না, আর কিছু করতে পারবে না, ও হয়ে গেল, মানে অ্যাক্ট হয়ে গেল, ওইটাই হবে। সর্বভাবে কইল কৃষ্ণ, এই তো নিশ্চয়, এটা ঠিক করে ফেললো। হেনকালে আইলো যুগাবতার সময়, ঠিক হয়ে গেল এমন সময় যুগাবতার, অর্থাৎ কলিযুগের যে অবতার সময়, প্রত্যেক সম্ভব আমি যুগে যুগে আছে না,
যে প্রত্যেক যুগে যুগে আমি অবতীর্ণ হই, সেই যুগের অবতারের সময়, অবতীর্ণ কালের সময় হয়ে গেল। এখানে এখন মানে আছে যে যুগের অবতার মানে যুগাবতার কাল এসে গেল বলে ভগবান সেটা দেখে এলেন তা নয়। এখানে আরো আরো আছে, মানে কিরকম না, যখন রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী আসছেন, পরিদর্শন করতে আসছেন, তখন তখন কি হচ্ছে, স্বাভাবিকভাবে ওই জায়গাটা, ওই ওই এরিয়াটা কি কি হয়, যেখানটাতে আসছেন ওই ওই এরিয়াটা তার বিশাল একটা জায়গা জুড়ে কি হয়, তখন কি মিলিটারি হাতে চলে যেত, মানে বিশেষ ফোর্সের হাতে চলে যেত। বিশেষ ফোর্স এসে ওই জায়গাটাকে ভালো করে ঘিরে প্রোটেকশন নিয়ে চেক করে একদম যাতে নিশ্চিত নিরাপত্তা করে থাকে। এখন তার মানে কি, ওই নিশ্চিত নিরাপত্তা করে সৈন্যবাহিনী বা বা স্পেশাল ফোর্স এসে করেছে বলি কি তারপর প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি আসছেন নাকি, যে করা হচ্ছে না, তিনি আসছেন বলেই ওইটা করা হয়েছে। অর্থাৎ রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী ওদের ওপর নির্ভর করছে না, তোমাদের করা হবে আর তারপর আমি যাব না, আমি যাব, তোমরা ওটা করো, তোমাদের এটা ডিউটি। সঙ্গে সঙ্গে আমি কোথায় যাব, সেখানে কিভাবে কি সঙ্গে সঙ্গে তোমাদের এইটাই তোমাদের কাজ, তোমাদের চাকরি এই জন্যই আছে। অর্থাৎ সে ভগবান ঠিক করেছেন, সর্বভাবে ঠিক করেছেন যেটা হবে, আমি আমি যাবো এখানে, আমি অবতীর্ণ হব। সেই জন্য ওই ওই সর্বভাবে সে অবতারের কাল, যুগাবতার হওয়ার সময়টা, ওইটাও আগে বা পরে কবে যুগাবতার হবে এই সময় ওসব ব্যাপার নয়, ওই সময়তে ওর সঙ্গে মিশে হেন কালে আইলো যুগাবতার সময়, এখানে এই ব্যাপারটা ওই সময়তেই যুগাবতার সময় সঙ্গে ছিল। আর কি হলো, আর কি কি হলো, শুধু ওই ওই সেনাবাহিনী শুধু নাকি, আর গোয়েন্দারা তো থাকবে না, তাদেরকেও আসতে হবে, তার সঙ্গে সঙ্গে দেখবে সেইটা কি কি কেসে গোয়েন্দা, এই সেই কথাটা বলছে, গোয়েন্দার কথাটা। সেই কালে শ্রী অদ্বৈত করেন আরাধন, তাহার হুঙ্কারে কইল কৃষ্ণ আকর্ষণ। এসে বলে না যে অদ্বৈত প্রভু জল তুলসী দিয়েছিলেন বলেই ভগবান এসছিলেন, চৈতন্য অবতারের কারণ, কারণ এটাও কারণ, অর্থাৎ ওই সেনাবাহিনীরা এখানে যে জায়গাটাকে প্রোটেকশন দিয়েছিল বলেই প্রধানমন্ত্রী কিংবা রাজা বাহাদুর এসছিলেন, বলতে পারে তারা, হ্যাঁ তাদের ক্রেডিট আছে। এই এখানে সেরকম ব্যাপারটা যে অদ্বৈত আচার্য উনি হচ্ছেন গোয়েন্দা, এখানে সব গোয়েন্দা প্রধান, আগে এসে সব কোথায় কি হবে, কোথায় কি ডোভালের মতো আর কি, জেমস বন্ড, সব সব কোথায় কি হচ্ছে না হচ্ছে কি ব্যাপারটা পুরো ঠিক করে রেখে দিচ্ছেন। হ্যাঁ ঠিক আছে, সব ঠিক আছে করে হুঙ্কার দিচ্ছে, ওই জল আর তুলসী নিয়ে হুঙ্কার দিচ্ছে, বল তাহলে এই জন্য এসছেন ভগবান। হ্যাঁ বলতে বলতে পারো, সিগন্যাল দিয়েছেন পেয়েছি, তা নয়, উনি ওনার কাজ, উনি ওইটাই করেন। ওই এখানেও ওই রকম একই ফর্মুলা, ভগবান স্বয়ং আসছেন, তিনি অবতীর্ণ হবেন, আর ওই সময়তেই অদ্বৈত আচার্য তিনি তার কাজ করছেন, ওই হুঙ্কার দিয়ে, ওই জল তুলসী মঞ্জুরি দিয়ে। ওই যে কাকতালু ন্যায় আছে একটা, ন্যায় কাকতালু, তালটা তালটা পেকে গেছে, একটা তাল পড়বে, আর সেই সময় সেখানে তার উপর একটা কাক কাক দিয়ে একটা বসলো, কি দাম আছে আপনি বুঝতে পারেন, ঝোপ করে তালটা পড়ে গেল, দেখলে কাকটা পড়ে গেল, কাকটা বসে বলে তালটা পড়লো, তালটা তো সেই একটা কাক বসে গিয়ে তাল পড়ে, তারপরে আবার তাল যদি কাকের ওপর কাক বসে তাল পড়ে, তাহলে তো কাক যেখানে বসে আরো তো অনেক সময় তাল পড়তে পারে, সব তালই তো পড়বে তাল, এগুলো তো আমি চিন্তা করি না। তাহলে এখানে অদ্বৈত আচার্যকে ছোট করা বা কাউকে ছোট করা এখানে নয়, বা ওই যুগাবতারকে কোনো ব্যাপার নয়, সিদ্ধান্তটা হচ্ছে এরকম ব্যাপার, ওই সেন্টিমেন্টের এখানে ব্যাপার নয়।
অদ্বৈত আচার্য তার ক্ষমতা নেই কেন, তিনি তো ভগবান তো। কিন্তু স্বয়ং ভগবান তিনি কারোর উপর নির্ভরশীল না, এই তত্ত্বটা তাহলে খারিজ হয়ে যায়। স্বয়ং ভগবানের ভিতরে সবাই, কন্ট্রোলে সবাই, তিনি কারোর কন্ট্রোলে না, হলো তার সবাই সেবা করবে। এখানে এই সিদ্ধান্তটা তাহলে খারিজ হয়ে যায়। তাহলে সে অদ্বৈত আচার্য ফুল, ওই ফুল, ওই তুলসী আর তুলসী মঞ্জুরি আর গঙ্গা জল দিয়ে যে কোনো সময় তো ভগবানকে আনতে পারেন, হয় না কেন? আগে হয়নি কেন, বা পরেও বা কেন কেন হয় না কেন? আবার তো আনতে পারতেন। তাহলে যখন ভগবান যখন চলে গেলেন তখন তারপর তো অদ্বৈত ছিলেন তো, তাহলে সেই কষ্ট পাচ্ছে সবাই, হওয়াতে নিয়ে আসতে পারতেন। এখানে এগুলো ভাবতে হয়, সেন্টিমেন্টের ব্যাপার না। তাহলে ঠিক আছে, তিনি করেছেন তাই এসছে, যে বলছে এটাও ঠিক আছে, এরকম হ্যাঁ সৈন্যবাহিনী করেছে, নাহলে আসবে কি করে, গোয়েন্দা প্রধান সিগন্যাল দিয়েছে তাই তাই এসছেন, এগুলো সব ঠিক আছে। প্রধান তো তার সিদ্ধান্ত, রাজা আমি যাব, এ গোয়েন্দা সব ঠিক করে গ্যারাই ঠিক করে, তিনি যদি বলেন না ক্যান্সেল করে দেন, তাহলে কি হবে? তিনি যদি ইচ্ছা না করেন তাহলে এইসব তো বৃথা হয়ে গেল। প্রধান যেটা, প্রধান কারণ যেটা সেই রকম, সেজন্য আনুষঙ্গ কারণ। এখানেও হচ্ছে তিনটে কারণ বলা হলো, ভগবানের স্বয়ং ভগবানের ইচ্ছা, হ্যাঁ একটা, তার অবতীর্ণ কালে, এই যে বলি সর্বকালে কইল কৃষ্ণ, এইটা নিশ্চয়, ওই যে 300 কাস্তা দিতে হব, এইটা তিন দিকে সর্বকালে কৃষ্ণ কইল কৃষ্ণ, এইটা নিশ্চয়, অর্থাৎ সবসময় আর সর্বভাবে কইল কৃষ্ণ, অর্থাৎ তিনি সম্পূর্ণভাবে ঠিক করলেন যে আমি অবতীর্ণ হব, এইটা একটা কারণ। আর হেনকালে হলো যুগবতার সময়, অর্থাৎ ঠিক ওই সময় তিনি যখন নিশ্চয় করলেন, সেই সময়তে যুগাবতারের অবতীর্ণ কালের সময় হলো, যে যুগাবতার হওয়ার সময় হলো। আবার একটা কি হলো, সেই কালে শ্রী অদ্বৈত করে না আর আরাধনা, তো অদ্বৈত আচার্য আরাধনা করে সেই কালে। তাহলে তিনটে কারণ হলো এখানে, কিন্তু সেই কালে হেনকালে হলো, তাহলে কি হলো, এখানেও তিনটে কারণ, তিনটে কারণের মধ্যে তিনটেই কারণ ওখানে এরকম ভাব বলা হলো, কিন্তু এই দুটো হচ্ছে আনুষঙ্গ, আর মুখ্য হচ্ছে কি না, ওইটা স্বরূপ লক্ষণ হচ্ছে ওইটা, যে কৃষ্ণ কইল সর্বভাবে এটা নিশ্চয় করলো, এইটা মুখ্য, এটা হচ্ছে স্বরূপ লক্ষণ। আর বাকি বাকি এই দুটো হচ্ছে তটস্থ লক্ষণ, যে ওখানেও ওই দুটো কারণ, যে রাধারানীর প্রণয় মহিমা কেমন, আর নিজের কৃষ্ণের নিজের মাধুর্য কেমন, দুটো হচ্ছে আনুষঙ্গ। আর মুখ্য কারণ হচ্ছে কি, এই দুটো হচ্ছে তটস্থ লক্ষণ। আর সরল লক্ষণটা কি না, নিজের তার ভগবানের মাধুর্য আস্বাদন করে রাধারানী কিরকম আনন্দ, এটা হচ্ছে মুখ্য ইলেকট্রন, যাকে বলে, এটা হচ্ছে সর্বলক্ষণ। ঠিক এখানে এরকম ভাব, কৃষ্ণ নিশ্চয় করলো সর্বভাবে যে আমি এবার অবতীর্ণ হব, আমাকে অবতীর্ণ হতে হবে এই আস্বাদনের জন্য। ঠিক হেন কালে ওই সময় যুগাবতার সময়টা এসে ওই 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 কালের সঙ্গে মিশে গেল তার জন্যে। আর সেই কালেতে, সেই কালে শ্রী অদ্বৈত করেন আরো, অদ্বৈত আচার্য সেই কালেতে তিনি সেই সময় আলোচনা আরম্ভ করেন। হলো ক্লিয়ার হয়ে গেল দুটো, এই দুটো তাহলে আনুষঙ্গ। বাট কি হলো, বৈদান্তিক ভাষা হচ্ছে তটস্থ লক্ষণ, আর সর্বভাবে কৃষ্ণের ইচ্ছাটা হলো কি, আর সর্ব লক্ষণ মূল বা মুখ্য, তার স্বরূপ লক্ষণ হলো। সেই কালে শ্রী অদ্বৈত করেন আরাধনা, তাহার হুঙ্কারে কি কইল কৃষ্ণ আকর্ষণ, তিনি ওই হুঙ্কার দিয়ে তুলসী মঞ্জুরি আর গঙ্গা জল দিলেন, এই হুঙ্কার দিলেন তুমি আসো, ভগবান আসবেন, রাজা আসবেন, তার তো ইনভাইটেশন, এটা ফর্মুলা, এসব তো ফর্মাল নিয়ম তো আছে, তিনি কোথাও যাচ্ছেন ঠিক করেছেন, সেখানে একটা নিয়ম নিমন্ত্রণ পত্র, আসুন আসুন আসুন, এটা তো এরকম ভাব অদ্বৈত আচার্য সেরকম সেই কাজটা করলেন। আচ্ছা, এবার কি হলো না, পিতা মাতা গুরুগণ আগে অবতারী, রাধিকার ভাব বর্ণ অঙ্গীকার,
এবার আসতে গেলে তার অনুষঙ্গ আরো সব অনেক কিছু কাজকর্ম আছে। রাজা আসছেন, মহারাজা আসছেন, প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি আসছেন, তার তো শুধু তিনি আসবেন এটা নয়, তার তো জীবনযাত্রা বা তার একটা সেই যে যে একটা রাজকীয় ব্যাপারটা তো করতে হবে। তার যেটা অভ্যাস, তার প্রতিদিন, তার প্রতিনিয়ত, তার প্রতিদিনের দৈনন্দিন জীবনযাত্রা যে একটা প্রণালী আছে, কি চাই, কি করেন না করেন, কি খান, তা কিভাবে ভ্রমণ করেন, বিশ্রাম ঘুমান, সেই সব ব্যাপারগুলো তো আছে। তো সেরকম ভাব তার সেই ফ্যামিলি, অর্থাৎ ভগবানের নিত্য চিরকালের, অর্থাৎ তার স্বরূপ শক্তি, তার অন্তরঙ্গা শক্তির যে প্রকাশ, তার নিত্যকালে চিরকালে অনাদি অনন্তকাল ধরে, অর্থাৎ কোনো কারণহীন, কোনো কারণ নেই এইভাবে হয়েছে বা সেইভাবে হয়েছে, তপস্যা করে এরকম ভাবনা, নিত্যকালে তার যে পিতা মাতা গুরুগণ, অর্থাৎ যারা তার পিতামাতা, তার পিতামাতা তো আগে আসতে হবে, পিতামাতা না হলে আসবে। এই যে মেশিনারি, যাকে বলে মেশিনারিটা, সেই মেশিনারি করার জন্য, অর্থাৎ লীলা তো, যেখানে আসছেন সেখানের মতো তো হতে হবে। যেরকম রাজা যদি যে ইয়াকুটায় যায়, অর্থাৎ সেখানে -72 ডিগ্রি, তা সেখানে যদি যেতে চান রাজা, তা সেখানকার মতো ব্যবস্থা করতে হবে, সেখানকার ওই ঠান্ডাকে আটকাবার জন্য। গরম দেশে যদি যান, সেখানে সেরকম ভাবে এয়ার কন্ডিশন করতে হবে। তো যেখানকার যেরকম ভাব অবস্থা, সেখানকার সেই মতো সেই অনুযায়ী তার পরিবেশটাকে ঠিক করতে হবে। সেই জন্য তিনি যখন এখানে আসছেন, এই ভৌম লীলাতে আসছে, তাই ভৌম এইখানকার অধিবাসী যারা বাস করে তাদের মতো করতে হবে, তাদের মতো হতে হবে, সেরকম ভাব পোশাক, সেরকম ভাব তার শরীর হতে হবে। অর্থাৎ নরলীলা, মানুষ এখানে আছেন, মানুষের মতন হয়ে হয়ে তিনি আসছেন। তা মানুষ যেভাবে জন্মায়, যেভাবে খায় দায় চলে, কথা বলে, তার হাত পা টাকা, ঠিক সেরকমই হতে হবে, মানিয়ে চলতে হবে। তবে তো বিশ্বাস হবে যে হ্যাঁ এরই মতো, এটা তো হচ্ছে লীলা, যে মানুষের মতো সেরকম। সেই জন্য বললো যে আগে আগে তো বাবা মা আসে, তারপর তো সন্তান আসে। তো গুরু তো তার চাইতে বয়সে বড় হয় স্বাভাবিক ভাবে। এই জন্য যারা গুরুস্থানীয়, গুরু মানে শুধু ওই মন্ত্র গুরু এরকম না, গুরুস্থানীয় আমরা তো বলি না, গুরুস্থানীয় মানে কি, যারা বাবা মা জ্যাঠা জেঠি সবাই হচ্ছে গুরুস্থানীয়, যারা বয়সে বড় আর কি। সেই জন্য পিতা মাতা ইত্যাদি গুরুগণ ইত্যাদি এখানে একটা হবে এরকম। পিতা মাতা গুরুগণ অর্থাৎ বলদেব প্রভু, নিত্যানন্দ প্রভু, এইসব যারা 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 আছেন, বা গঙ্গাদাস পন্ডিত, সার্বভৌম ভট্টাচার্য ইত্যাদি আরো সমস্ত যারা যারা আছে বয়স্ক, তার শান্তিপনি মুনি যিনি ছিলেন, পিতা মাতা গুরুগণ আগে অবতারী, রাধিকার ভাব বর্ণ অঙ্গীকার। অর্থাৎ আগে ওই মেশিনারিটা ফিট হয়ে গেল, ওরা সবাই চলে এলেন, তারপরে তিনি ওই ওটা ঠিক ছিল, যে সিদ্ধান্তটা ঠিক ছিল যে এইভাবে যাব, অর্থাৎ যে পোশাক নিয়ে যাব, যে কস্টিউম পরে যাব, ঠিক করে ফেলেছেন, সে কস্টিউমটা গায়ে দিয়ে তিনি অবতীর্ণ, অর্থাৎ ভাব আর কান্তিটা নিয়ে, তখন অবতীর্ণ হওয়ার আগে, অবতীর্ণ আগা অবতীর্ণ হওয়ার আগের মুহূর্তে, অর্থাৎ যখন এখানে ফিট হয়ে গেল, সবকিছু রেডি হয়ে গেল, তখন তিনি নিয়ে অঙ্গীকার করে গেলেন। তা কিভাবে এলেন? নবদ্বীপে শচী গর্ভ শুদ্ধ দুগ্ধ সিন্ধু, তাহাতে প্রকট হইলা কৃষ্ণ পূর্ণ ইন্দু। প্রকট হলে একটা জায়গা চাইছে, তো পার্টিকুলার একটা স্পেসিফিক জায়গা চাইছে, যে কোনখানটা আসবে, নাকি নবদ্বীপে। নবদ্বীপ মানে এখানে মায়াপুরে, এখানে যে কোথায় না শচী গর্ভ, অর্থাৎ শচী মানে মা, শচীর গর্ভেতে। কিরকম সেটা? শুদ্ধ দুগ্ধ সিন্ধু, শুদ্ধ দুগ্ধ সিন্ধু, শুদ্ধ এই কথাটা এখানে বলে দেব, দুগ্ধ তা সিন্ধু, সমুদ্রের মতো। কিরাম সমুদ্র? দুগ্ধের সমুদ্র। কিরাম দুগ্ধ? না শুদ্ধ বিশুদ্ধ, সেই বিশুদ্ধ
দুগ্ধের সমুদ্রটা কি না সচী মাতার গর্ভ, যেটা মানুষের হয়, মানুষ এরকম হয় নাকি? সেইটা যে মানুষের মতো, যে মানুষ মানুষ যেরকম জন্মগ্রহণ করে শুক্র জাতীয়, শুক্র শনি দিয়ে, সেটা যে নয়, এটাকে একদম দৃঢ়ভাবে এটাকে বলার জন্য অবতীর্ণ হয়েছেন, মানুষের মতো লীলা করেছেন, কিন্তু ভেবো না যে আমাদের মতো জন্ম হয়েছে। ওই তো মানুষ হয়েছে, তো ওই তো মানুষ, তো ওই সে তো একই আমাদেরই মতো, এরকম করতে গেলেই ব্যাস হয়ে গেল, শেষ হয়ে গেল। সেই জন্য এখানে বলে দিলেন যে শুদ্ধ দুগ্ধ সিন্ধু, সিন্ধুর, সিন্ধুর মধ্যে কিরকম সিন্ধু, তার বিশেষণটা কি না দুগ্ধ সিন্ধু, দুগ্ধের সিন্ধু। কিরকম দুগ্ধ, তার বিশেষণ শুদ্ধ, বিশুদ্ধ, এইসব, অর্থাৎ মানে কি এই প্রাকৃত দুগ্ধ নয়, অর্থাৎ প্রাকৃত, প্রাকৃত দুগ্ধ নয়, প্রাকৃত সিন্ধু নয়। এই প্রাকৃত সিন্ধু আমরা যে চোখ দিয়ে দিয়ে দেখি বা অনুভব করি, স্পর্শ করি, রূপ রস শব্দ গন্ধ স্পর্শ, প্রাকৃত সিন্ধু, তো এই সিন্ধু এরকম সমুদ্র নয়, এরকম আকারও নয়। কারণ এই সমুদ্রের একটা তল আছে, একটা বাউন্ডারি আছে, একটা পরিসীমা আছে একটা, কিন্তু ওখানে সব ভগবানের সবটা হচ্ছে অনন্ত। সেই জন্য এই কথা বলে। আর কি বিশুদ্ধ, সেটা ওই এক কথা দিয়ে বলে দেবে, বিশুদ্ধ শুদ্ধ কি সেটা না সচী মায়ের গর্ভ, অর্থাৎ এই জন্মটাই তো ওই, এটা আবার ত্রয়োদশ পরিচ্ছেদে আছে, ত্রয়োদশ এই এই আদি লীলালে ত্রয়োদশ পরিচ্ছেদের সময়তে ওই এই ব্যাখ্যাটা ভালো করে দিয়েছেন। কি আবার সে তখন যদি হয়, যদি বেঁচে থাকি, আমরা থাকি, চলি আবার, তখন তখন ওটা হবে। এখন আর ওসব ওটা নেই। এখন শুধু এইটুকুই বলা হলো যে শুধু জানিয়ে দিচ্ছেন যে তিনি যে অবতীর্ণ হলেন এত কিছু করে মানুষের মধ্যে, কিন্তু ভেবো না যে তুমি যেরকম আমি যেরকম তিনি সেরকম, মানুষ তো ওই তো মানুষ এসে এখানে সাবধান করে যে সাবধান। আর কিভাবে এলেন, তার অ্যানালজি অর্থাৎ উপমাটা কি, তাহাতে প্রকট হইলাম, অর্থাৎ ওইখানেতে প্রকট হলো, প্রকট হলো। আর জন্ম, আমাদের জন্ম হয় না, বাধ্য, জন্ম তো আমরা বাধ্য হই, মাতৃগর্ভে আসতে, ওখানে শাস্তি পেতে আমরা বাধ্য হই, কিন্তু তিনি প্রকট হলেন। প্রকট মানেটা কি, এখানেও আছেন তিনি, এখনো আছেন, কিন্তু প্রকট নেই, প্রকট হতে পারেন একই সঙ্গে এইখানে সেখানে সর্বত্র তিনি হতে পারেন। যদি আমাদের এটা আবার কি করে হয়, কিরাম বলছে বাবা, এই যে যেরকম ওয়াইফাইটা, একটা কোনো ফোন যে কথা বলছে বা এই ভিডিও করছে বা কোনো কিছু সিনেমা যা কিছু হচ্ছে, কোনো কিছু লাইভ লাইভ হচ্ছে আমাদের এটা, এখন এখন যদি এইটা যার কাছে এই কানেকশনটা আছে, এইখানেও যেরকম দেখতে পাচ্ছি আমরা সবাইকে যেন সামনাসামনি আছি, কথাবার্তা বলছি, এর পাশেও হতে পারে, 1 মাইল দূরেও হতে পারে, 1000 মাইল দূরেও হতে পারে, 10,000, একই সময়ে 10,000 মাইল দূরে হতে পারে, যেখানে খুশি সর্বত্রই, হাজার লক্ষটা কোটিটা কোটি জায়গা যদি এই ইনস্ট্রুমেন্টটা থাকে, এই রিসিভ করা এই ক্যাপাসিটি থাকে, ফোন বা কম্পিউটার, এই যে আমাদের প্রোগ্রামটা হচ্ছে, যেটা এখন স্কাইপ হতো, টেলিগ্রাম হচ্ছে, লাইভ, যে কোনো জুম হোক, যার আছে সেটা সেখানেই সেটা প্রকট হবে। মানে এটা বাতাসে আছে, সবসময়তে আছে। এটা যদি এখানে জড়ীয় ভাষে ভগবান তিনি এরকম না, ওতপ্রোত ভাবে এই এই পৃথিবী সর্বত্র বিশ্বব্রহ্মাণ্ড, ওতপ্রোত মানে ওতপ্রোত, অর্থাৎ তাঁত বলে না, তাঁতের যেরকম ছেলে একটা লম্বা লম্বা থাকে, শুধু একটা দিক দিক করে এরকম করে, ওত আর প্রত, এটাকে বলে, এর নাম হচ্ছে ওতপ্রোত, বলে ওতপ্রোত হয় জড়িত। ওতপ্রোত মানে হচ্ছে হরিজন্টাল আর ভার্টিক্যাল, কিন্তু প্লাসের মতো, লম্ব লম্ব ভাবে আর চওড়া সোজা হয় আর আড়ি ভাবে, এরকম ভাবে আছে, দুরকম ভাবেই আছে সর্বত্র। যে পৃথিবী যেরকম আছে না, ওই দুটো ভাগ, নিরক্ষর রেখা অক্ষর এরকম ভাগ করা হয় না, কিন্তু দুটো যেরকম সর্বত্র, অর্থাৎ সর্বত্র সর্বদা, যৎ স্যাৎ সর্বত্র সর্বদা ভগবান ওতপ্রোত হবে, এদিক দিয়ে হোক, ওদিক দিয়ে, যেদিক দিয়ে সেদিক দিয়ে, সর্বত্র সব সময় তিনি আছেন। সেরকম এখানে হচ্ছেন তিনি, সেরকম তিনি প্রকট হলেন, শুধুমাত্র এখানেও আছেন। এর নাম হচ্ছে প্রকট লীলা।
অপ্রকট লীলায় নৃত্য সেখানে আছে, কিন্তু এইখানে কেন জড়ীয় জগৎটা, এটা তো হচ্ছে পরিবর্তনশীল মানে ধ্বংসশীল, পরিবর্তনশীল আর ধ্বংসশীল। পরিবর্তনের চরম পরিণতি কি না ধ্বংস, আর পরিবর্তন হচ্ছে এটা এক ধরনের ধ্বংস, প্রতি মুহূর্তে ধ্বংস হচ্ছে। কিন্তু আমরা পরিবর্তন মানে তো ধ্বংস, এটা আমরা বুঝতে পারি না। আমাদের শরীরটা প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে, অন্তরে বাহিরে, এটাও ধ্বংস একটা, প্রলয়, খণ্ড প্রলয়, আংশিক প্রলয়, নিত্য প্রলয়, এসব আছে প্রলয়। এরপরে একবার শেষ হয়ে যাবে একদম পুরোপুরি, কেউ রক্ষা করতে পারবে না, কাল এরকম। এই যে পরিবর্তনশীল, পরিণামটা কি না ধ্বংসশীল, পরিবর্তনশীলের পরিণাম হলো কি না ধ্বংসশীল। সেই জন্য এখানে কি হয়, এইখানে ভগবান যখন আসেন তার নাম হচ্ছে প্রকট, অর্থাৎ প্রকটিত হয়। একটা স্রোত চলছে, এই যে পরিবর্তন হয়ে কিরম পরিবর্তন না ধ্বংসের দিকে চলে যাচ্ছে, সবাই ছুটছি আমরা। পরিণতির লক্ষ্যটা কি, যখন গঙ্গা ছোটে হিমালয় থেকে বেরিয়ে, তার লক্ষ্য কোথায়, বেগে ছুটে আসছে, কেউ আটকাতে পারে না, যাচ্ছে কোথায়, লক্ষ্য কোথায় না সমুদ্রে, যেই মিশে গেল আমাদের একটা বিশাল স্রোতের মতো আমরা আছি সবাই, এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা, সৃষ্টিটা, সবটা, এই স্রোতকে কেউ আটকাতে পারে না। এই স্রোতের পরিণতিটা কি হচ্ছে কোথায় না অনন্ত, অর্থাৎ ধ্বংস, সেখানে গিয়ে অনন্তের সঙ্গে গিয়ে মিশে যাচ্ছে। সেই স্রোতের মধ্যে ভগবান তো স্রোত নয়, অর্থাৎ সেই স্রোত মানেটা কি হলো, এই যে আমাদের পরিবর্তনশীল এই জগৎটা মানে কি, শরীর সবটা পরিবর্তন মানে কি, এটা কি হচ্ছে স্রোতের মানেটা কি হলো, প্রতি মুহূর্তে এটা পাস্ট অর্থাৎ অতীত হয়ে যাচ্ছে, প্রতি মুহূর্তে এটা কি অতীত হচ্ছে, আর যেটা হতে চলেছে কি সেটা ভবিষ্যৎ। এখানে স্থিতি নেই তো, এখানে নিত্য স্থিতি তো এখানে নেই, স্থিতি বলে নেই কিছু, খুব সূক্ষ্ম গতি, কালের গতিটা অতি সূক্ষ্ম, দর্শন করা যায়, দেখা যায় না, দেখা যায় না। এই যেমন একটা গাছ যদি কি হয় বাড়ছে, একটা গাছের কাণ্ড আস্তে আস্তে মোটা হচ্ছে, তো কবে হলো, কি করে হলো, কিভাবে হচ্ছে, কেউ জান, একটা ফুল ফুটছে কিভাবে গুড়ি থেকে, এত সূক্ষ্ম আর এত শক্তিশালী, সেই শক্তি ভগবান বলছে আমি কাল স্বরূপ, ধ্বংস, এই অনন্ত দিকে ধ্বংসের দিকে চলে যাচ্ছে, কেউ একে আটকাতে পারবে, একে আটকানো অসম্ভব। সেই স্রোতের মধ্যে, স্রোত মানেটা তাহলে কি হলো, এই কালের যে স্রোত, কি হলো না, এটা শুধু স্রোত মানে যেমন গঙ্গা যখন চলছে, গতি আছে তো, স্থির আছে নাকি, স্থির হতে পারে, যে আগুন, একটা আগুনের শিখা, প্রদীপ শিখা, আমরা কিভাবে আগুনটা স্থির, আগুন কি স্থির আছে নাকি, প্রতি মুহূর্তে প্রতি ন্যানো সেকেন্ডে আগুনটা নতুন হচ্ছে, কি সেই জন্য আগুন হচ্ছে পবিত্র। গঙ্গা জল পবিত্র, স্রোত আছে বলে, স্রোত নদীর জল পবিত্র এই জন্য, স্রোত মানে ওটা তেমনি গতি আছে। যে একটা আগুনের শিখা, অগ্নিশিখাটাও কিন্তু তার গতি সবসময় নতুন, সবসময় নতুন হচ্ছে, নতুন কি কি বলে, এটা কিন্তু আমরা বুঝতে পারি না। তো ওই তেলটা যেটা আছে, তেল বা ঘি যেটা যেটা দিয়েছে তার মধ্যে, ওটা জ্বলছে আর নতুন, মানে যেটা, বা একটা কাঠ যে আগুন হচ্ছে, আগুনটা দিচ্ছে মানে ওপরে শেষ হয়ে যাচ্ছে, ওর শেষ মানে অনন্তের সঙ্গে মিশে যাচ্ছে, এই আগুনটা চলে যাচ্ছে, আগুন হচ্ছে, আগুনটা কোথায় চলে যাচ্ছে, কোথায় থাকছে না, গতির মধ্যে চলে যাচ্ছে। সেজন্য কি আছে না, যেটা যেটা জ্বলছে ওই প্রতি মুহূর্তে ওটা পাস্ট মানে অতীত হয়ে যাচ্ছে, আর যেটা জ্বলতে বা সত্য আসতে যাচ্ছে সেটা কি ভবিষ্যৎ। তাই না, আমাদের এখানে কি হচ্ছে, সব সময় আমরা কি আছি, যেটা বলছি কাজ করছি এটা অতীত হয়ে যাচ্ছে, আর যেটা করতে চলছি সেটা কি ভবিষ্যৎ। তাহলে কি দাঁড়ালো, কি অঙ্কটা, এখানে বর্তমান বলে নেই, নিত্যকাল বলে নেই, নিত্য নেই, সেই জন্য এটা হেয়, নোংরা, ভিন্ন, মিথ্যা।
এই জন্যে এটা এই জড়ীয় জগৎটাকে সেই জন্য বলা, এটার কোনো কোনো পবিত্রতা নেই, শুদ্ধ নয়। কারণ কারণ যার কোনো স্থিরতা নেই, মায়া মানে এইটাই, ধরতে যাচ্ছে মনে করছে এটা খুব সুন্দর ভালো, যেই ধরতে গেলে আরে হাতের মধ্যে এলো, আরে এটা তো আমি ভেবেছিলাম এরকম 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 তো আমি চাইনি, ব্যাস পাল্টে, মানে ওই সময়টার মধ্যে প্রসেসিং এর মধ্যে সময় চলে গেছে, যে যেটা দেখেছিল সেটা পাল্টে গেছে, তার রূপটা বদলে ফেলতে গেছে, ভিতরে ভাবটা বদলে গেছে আর বাইরের চেহারাটা বদলে গেছে, অর্থাৎ এই বর্ণ আর ভাব আর কান্তি দুটোই বদলে যাচ্ছে সব সময়, প্রতি মুহূর্তে, বর্তমান কাল নেই। যার জন্য এখানে ভগবান যখন আসেন তাকে বলা হয় প্রকট, অর্থাৎ তিনি প্রকটিত হন, তিনি ওই স্রোতের মধ্যে প্রকটিত। আর আমাদের কি জীবের কি, এই স্রোতের মধ্যে আমরা ঘুরছি, হাউডু খাচ্ছি, ওই যেটুকু আমাদের স্প্যানটা ঠিক করা আছে, এখান থেকে এত বছর বাঁচবো, মানে এই শরীরটা পাবো, যেরকম গাছপালা একটাই হচ্ছে আবার মরে যাচ্ছে, হচ্ছে জন্মাচ্ছে বৃদ্ধি হচ্ছে, জন্ম বৃদ্ধি মৃত্যু, শেষ হয়ে যাচ্ছে, আবার জন্ম, পুনরাপি জননী জঠরে জনন, আবার জন্ম আবার মৃত্যু, এইভাবে চলছি, বাধ্য আমরা, এখান থেকে আমরা বেরোতে পারি না, বাধ্য। কিন্তু ভগবান কিন্তু কর্ণফল বাধ্য নয়, সেই জন্য তিনি বললেন ওইটা অঙ্গীকার করছেন, ওই ভাবকান্তিটা অঙ্গীকার না হলে, ওই ভাবকান্তি না নিলে আমাদের মতো হতে হবে, হয়ে তিনি সব রকম ভাবেই যদিও আসতে পারেন, করতে পারেন, তার পক্ষে সব সম্ভব, কারণ কিন্তু কিছুই বাধ্য নয়, বলা হলো তো, স্বতন্ত্র স্বরাট স্বয়ং ভগবান তিনি আমাদের জন্য করুণা করে আসছেন, আমাদের মতো হয়ে ওই ভাবকান্তিটা নিয়ে তিনি অঙ্গীকার করে তিনি তাহাতে প্রকট হইলা কৃষ্ণ, কিরকম ভাব, পূর্ণ ইন্দু, পূর্ণচন্দ্র কেন বললো এখানে না, কৃষ্ণকে চাঁদ যেরকম, একটা চাঁদের 16 কলা আছে তো, 16 কলা বলা হয়, 16, কিন্তু এদিকে কিন্তু আবার 30 হয়ে যায় ঠিক মতো করলে, ওই প্রতিপদ থেকে অমাবস্যা, আবার ফের অমাবস্যা থেকে আবার কি হচ্ছে না, ফের আবার প্রতিপদ থেকে আবার পূর্ণিমা, এই যে এতগুলো চাঁদ, 15-15-30টা, তার মধ্যে আবার আবার ওই তিথি ক্ষয় বৃদ্ধি আছে, আবার এই দুটো নিয়ে 32টা কলা, এই এতগুলো চাঁদের যে অবস্থা, সে একটাই তো চাঁদ, অর্থাৎ তার প্রকট হিসাবে, প্রকট আমরা দেখতে পাই তৃতীয়া সপ্তমী অষ্টমী নবমী চাঁদ, আর সেটাও একটাই চাঁদ তো, কিন্তু এই সেই কলাটা, একটা কলাতে 32টার মধ্যে একটা কলা আমরা দেখতে পাই এক সময়তে, আর পূর্ণচন্দ্র মানে পূর্ণিমার চাঁদ, মানে পূর্ণ, অর্থাৎ 16 কলায় সেখানে পূর্ণ সবটাই আছে। এখানে সেরকম বলছে যে ভগবান তিনি প্রকট হন, অবতীর্ণ হন বহু সময়, অনন্তকাল অনন্ত রূপে, সম্ভবামি যুগে যুগে, তার অনেক, তিনি নিজে এসে কেশব ধৃত মিউনসুরে, কেশব স্বয়ং ভগবান তিনি তার অর্থাৎ প্রকট করেন অর্ধেকটা। কিন্তু এখানে কি বললো, কৃষ্ণ তাহাতে প্রকট হইলা কৃষ্ণ পূর্ণ ইন্দু, অর্থাৎ এখন যে তিনি প্রকটিত হলেন শচীগর্ভ বিশুদ্ধ সিন্ধুতে, কিন্তু ওই পূর্ণ চন্দ্ররূপে, মানে পূর্ণ, কোনো ভাগ নিয়ে নয়, অংশ তো নয়, এটা ওটাই এইভাবে নিয়ে পূর্ণ চন্দ্র, 16 কলা প্রায়, সমস্তটা সে পূর্ণভাবেই তিনি এসেছেন, স্বয়ং ভগবান সম্পূর্ণ ভাবে, স্বয়ং ভগবান এটাই বলতে চাইলেন, যেরকম ভাব ইন্দু অর্থাৎ চাঁদ ওঠে বলে নাকি, ওই দুগ্ধ সিন্ধু থেকে চাঁদ ওঠে, চাঁদ উঠেছিল যখন সমুদ্র মন্থন হয়, তখন থেকে চাঁদ উঠেছিল, ওইটা আবার ধন্বন্তরী মোহিনী অনেক কিছু উঠেছিল, চাঁদে উঠেছিল, তা সেই চাঁদ ওঠে বলে একটা প্রবাদ আছে আমাদের, যে ওই দুগ্ধ সমুদ্র থেকে চাঁদ ওঠে, এখানে হচ্ছে সেই পূর্ণ চন্দ্ররূপে ভগবান স্বয়ং ভগবান তিনি শচীগর্ভ সিন্ধু থেকে, অর্থাৎ তার শচীমায়ের গর্ভ থেকে, অর্থাৎ ওই শুদ্ধ দুগ্ধ সিন্ধু থেকে তিনি ওখান থেকে প্রকট হলেন, অর্থাৎ মায়ার মতো, নাটকের মতো, যে তিনি সন্তান হয়ে এলেন, জন্ম নিলেন ওখানে, কিন্তু সেই জন্ম এরকম ভাবনা,
পরিচ্ছেদ সেটা বলেছি ওখানে, আরো ভালো ভালো করে বলেছেন। আমরা এখানে একটু পেলাম, সে বললাম যাক এই পর্যন্ত প্রকট হয়ে হয়ে গেল কি মহাপুর তত্ত্বটা বলা হলো। এই তো কহিল ষষ্ঠ ষষ্ঠ শ্লোকের ব্যাখ্যান স্বরূপ মশাই পাদ পদ্ম পরিধান, অর্থাৎ স্বরূপ গোসাই স্বরূপ দামোদর স্বরূপ পণ্ডিত দামোদর স্বরূপ দামোদর তিনি যে মহাপুর সঙ্গে সবসময় থাকতেন, যাকে বলা হয় মোস্ট অথেন্টিক একদম মহাপ্রভুর দ্বিতীয় কালেবার মহাপ্রভু তার উপর দিয়ে সমস্ত কিছু ছেড়ে দিয়েছিলেন। ঠিক কি সিদ্ধান্ত কি করা উচিত না উচিত স্বরূপ দামোদর যা বলবেন তাই। এরকম একজন, তার কাছ থেকে আগে এগুলো বলা হয়ে গেছে যে তিনি তার কাছ থেকে এটা প্রকাশিত হয়েছে বা প্রচারিত প্রকাশিত হয়েছে, প্রচারিত পরে হয়েছে, প্রকাশ আর প্রকাশিত হয়েছে। আর পরে যারা যারা জেনেছে প্রচারিত হওয়ার পরে যারা জেনেছে তারা কিন্তু মূল কিন্তু হচ্ছে ওখানেও স্বরূপ দামোদর, তিনি এটাকে জানিয়েছেন প্রকাশ করেছেন, না হলে কারোর পক্ষে জানা সম্ভব হতো না যে চৈতন্য মহাপ্রভু কে, কিভাবে তার আবির্ভাব বা তিনি প্রকাশ হয়েছেন, কে তিনি স্বয়ং ভগবান, তিনি কিরকম ভাবে, এটা স্বরূপ দামোদরই মাত্র একমাত্র তিনি জানেন, তিনি করেছেন। আর তিনি যে মোস্ট অথেন্টিক, তার কাছে কোনো সন্দেহ, কোনো তার কথাতে কোনো সন্দেহ কেউ করে না, যে করবে সে গাধা গুরুরা সে বলতে পারে, যে গাধা গুরু বলতে পারে না সূর্য আমি মানি না, ও হিমালয় আমি মানি না, ও সমুদ্র পাগল ছাগল এরকম ভাব বলতে সেসব আছে অনেক অনেক, বিশেষ কলিযুগে যে জঞ্জাল তো আছে সে থাকবে। আগে বলি ওদের কথা ওদের নিয়ে এখানে নয়, ওরা এখনো শোনে না, ওদের কোনো প্রয়োজন নেই জানার, এরকম ব্যাপারটা। স্বরূপ গোসাই পাদ পদ্ম পরিধান, তার কথা তার চরণ ধরে ধ্যান করি, এটা হলো অর্থাৎ এই ষষ্ঠ যেটা করা হলো, অর্থাৎ মানে অর্থাৎ বন্দে গুরুন থেকে প্রথম থেকে এই যে শুরু হয়েছিল 6 নম্বর শ্লোক গেল, ছটা শ্লোকেতে এখানে মানে মহাপ্রভু তত্ত্বটা বলা হলো। এরপরে 5টা শ্লোক দিন তত্ত্ব আসবে। যাই হোক, এই 2 শ্লোকের আমি যে করিল অর্থ শ্রীরূপ গোসাইয়ের শ্লোক প্রমাণ এখন বলবে, তাহলে আচ্ছা স্বরূপ গোসাই তো ওই শ্লোকটা বলে দিয়েছে, তার মধ্যে এই যে অর্থটা তুমি এত করে এত কথা বললে, ব্যাখ্যা করলে, তাই এগুলো এর মধ্যে আছে, তার প্রমাণ কি? তুমি তো ওই শ্লোকের ব্যাখ্যা নিজের মন গড়া তো করতে পারো। তার জন্য কবিরাজ গোস্বামী আরো বেশি করে, যারা এসব ঘোট পাকানোর লোক তো বেশি আছে ঘোট পাকাবার জন্য, তার জন্য বলছি দেখো এটাও কিন্তু আমি মন গড়ে বলিনি, এইগুলো যে আমি অর্থ করলাম, এই 2টো শ্লোকের যে অর্থ করলাম তার প্রমাণ এই রূপ গোস্বাই। তার রূপ গোস্বাইকে কি মান, তিনি তো মহাপণ্ডিত, স্বয়ং বলে যে যোগ্য পাত্র দেখি মোর কৃপা উপজিল, রূপ একমাত্র যোগ্য পাত্র তিনি বলেছেন। কিরাম না তার স্তম্ভ হওয়াতে দ্বিতীয় চৈতন্য অষ্টক, অনেক চৈতন্য অষ্টক তিনি করেছেন, তার মতো বলেছেন। অপারং কশ্চাপি প্রণয়জন বৃন্দস্য কুতুকি রসমং হৃত্বা মধুরমুপমপি রুষং সমাবপ্রে দ্যুতি মিহ তদিয়াং প্রকটয়ং স্বদেব চৈতন্যাকৃতি হরাং ন কৃপায়তু। এই পরিচ্ছেদই এটা আলোচনা হয়েছে আগে, মানে 7ম শ্লোকে 7 নম্বর এই পরিচ্ছেদে হয়েছে এটা, যে ওই যে ভগবান যে তার নিজের ওই বর্ণ
মানে কান্তি আর ভাবটা নিয়ে তিনি তার ভাবটাকে কান্তি দ্বারা আচ্ছাদন করে এসেছেন। রূপ গোস্বামী সেটা ছিল। এবার এটাকে শেষ করছেন যে কি করে না, তিনি নিজে এবার লিখছেন মঙ্গলাচরণং কৃষ্ণ চৈতন্য তত্ত্ব লক্ষণম প্রয়োজনং চ অবতারে শ্লোক সৎকই নিরূপতম নির্পিতম। অর্থাৎ মঙ্গলাচরণ, শ্রীকৃষ্ণ চৈতন্য তত্ত্ব আর কি অবতারের প্রয়োজন। মঙ্গলাচরণ জানা আছে যে বস্তু নির্দেশ, প্রণাম, প্রণাম আশীর্বাদ, মঙ্গলাচরণ হয়েছে। আর চৈতন্য মহাপ্রভুটা কি, শ্রীকৃষ্ণ চৈতন্য চৈতন্য মহাপ্রভু কি তত্ত্ব, সেই তত্ত্বটা এখানে বলা হলো এই চতুর্থ পরিচ্ছেদে। আর সেই স্বয়ং ভগবানের অবতার কেন তিনি অবতীর্ণ হলেন, তার মুখ্য আর গৌণ সমস্ত কারণগুলো, তার অবতারের প্রয়োজনটা কি ছিল, তার যুগ ধর্ম পালন বা প্রচার ইত্যাদি ইত্যাদি সব যা কিছু বলা হল সে সময় একটা আনুষঙ্গ, আর মুখ্য যেটা তার নিজের ইচ্ছা, তিনি স্বতন্ত্র স্বয়ং ভগবান, সেগুলো এই 6টা শ্লোকে বলা হলো। সেই শ্লোকগুলো কি বন্দে গুরুন, এটা আছে প্রথমে সামান্য মঙ্গলাচরণ, আর বিশেষ মঙ্গলাচরণ হচ্ছে কি বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ, এটা আছে। আর হচ্ছে মহাপ্রভু তত্ত্ব, শ্রীকৃষ্ণ চৈতন্য তত্ত্বটা কি না যদ্বৈতং সেটা হলো। আর শ্রীকৃষ্ণ চৈতন্য অবতারের বাহ্য প্রয়োজন মানে গৌণ প্রয়োজনটা কি, ওইটা যে কি অনর্পিত ছড়িয়েছিল করুণায় অবতীর্ণ কলো সমর্পণিত উন্নত উজ্জ্বল রসম সপদিশ্যাম, এটা বলা হলো। আর মূল প্রয়োজনটা কি না পঞ্চম আর ষষ্ঠ শোষকে কি না রাধা কৃষ্ণপনয় বিকৃতি লাদিনী শক্তি রসমা দেখাত মানা মানে বপি ভুবি পুরা দেহ বেতন কত, এইটা। আর একটা হচ্ছে কি মূল যেটা, যে কারণটা শ্রী রাধায়া প্রণয় মহিমা কীর্তিস্ব বানইবা, এইটা যেটা বলা হলো। এই মোট 6টা শ্লোকে এটা করা হলো। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস ইতি শ্রী চৈতন্য চরিতামৃতে আদিখণ্ডে শ্রী চৈতন্য অবতার মূল প্রয়োজন প্রধানং নাম চতুর্থ পরিচ্ছেদ। মানে এই যে এতগুলো ব্যাখ্যা করা হয়েছে, তার মধ্যে আবার মূল কোনটা বললো, মানে এখানে বললো কি বললো না, অর্থাৎ মঙ্গলাচরণ, শ্রীকৃষ্ণ চৈতন্যের তত্ত্ব আর অবতারের প্রয়োজন। এটার মধ্যে অবতারের প্রয়োজনটা এখানে বলল, এই চৈতন্য চরিত্র তার অবতারের মূল প্রয়োজনটাই এই চতুর্থ পরিচ্ছেদে বলা হলো। এর মধ্যে থেকে আবার বেছে নিতে হবে, এত কথা হলো তার মধ্যে মূলটা কি, এক কথা বলতে হবে। এইসব ব্যাপার এইভাবে তো পড়তে হবে। সবই আছে, সবগুলি ঠিক আছে, সব মানে অঙ্গ আনুষঙ্গ। আর প্রধানটা কি, প্রধান অঙ্গ কি না সেইটা জেনে নিতে হবে। আজকে পর্যন্ত এরপরে হবে নিত্যানন্দ তত্ত্ব। এখানে 6টা শ্লোক দিয়ে মহাপ্রভু তত্ত্ব বলা হলো, তার প্রয়োজন বলা হলো। আর নিত্যানন্দ তত্ত্বে আবার 5টা শ্লোক দিয়ে হবে, যাতে সেখানে আছে, দেখা যাবে আমাদের কি হয়। আজকে আর ওর সঙ্গে আর মেশাবো না, একসঙ্গে দুটো আর মেশাবো না। এখানে অনেক বহু কথা তো আছে, মোটামুটি সব। আর এত আর বলে কি মাথা চিনচিন করে এত আকার নেই। দুটো ঠিকই বলতে হবে। এটা ওই যে কাজের সম্বন্ধে বললো, মুরু ইত্যাদি বললো না, কারা এটাকে পছন্দ করে না, কে তারাকে তাদের মধ্যে আবার এরা মহাপুর মধ্যে যেরকম ভাবে র্যাঙ্ক আছে না, আস্তে আস্তে যে অবতার, এরকম অবতার, স্বয়ং অবতার, স্বয়ং ভগবান, সেরকম ভক্তের মধ্যেও আছে, ভক্তির মধ্যেও আছে। ভক্তির মধ্যে বলা হলো না যে ভক্তি বা গুণবতী গুণীভূতা ভক্তি, প্রেমপূর্ণ ভক্তি, প্রেম সেবা ইত্যাদি আছে না, বা কেবলা ভক্তি, গুণীভূতা মিশ্রা
গোপনীয়তা বা কে বলা, কে বলার মধ্যে আবার ওইসব যে যেসব আছে ভাগ আছে। এখানে সেরকম মূঢ় যারা আছে, বিরোধী যারা আছে, তাদের মধ্যে অনেক ভাগ ভাগ আছে। এগুলো বলতে হবে, ওগুলো কেন বাবা বলো, বলতে শুনতে ভালো, শুনতে ভালো লাগবেই না। আমাদের তখন শুনতে ভালো না, আমার এরকম অবস্থা হয়েছে, আমাদের কেউ তোয়াজ তোয়াজ করে মিথ্যে কথা বলবে, যাকে বলে চাটুকারি থাকবে, তুমি খুব ভালো, সবাই ভক্ত, সবাই বাবা সমান, সবাই বাবা বৈষ্ণব, আমার কাছে এইসব কথা শুনতে খুব ভালো লাগে। আর তাকে বলিস ওইটা তো হচ্ছে, ওইটা বলা মানে ওই আসল বৈষ্ণব, তো ওইটাই হচ্ছে বৈষ্ণব অপরাধ হয়ে যাচ্ছে। এটাকে আমরা বুঝতে চাই না। কেউ মানে যারা অতত্ত্বজ্ঞ মূঢ় গুলো আর কি, ও সবাই সমান। যে রাগটা আছে না, আতেল কতগুলো অসভ্য, যে যে সর্বধর্ম সমান, কেন কেন করেন না আপনারা, এখানে বলেন না? তুই তুই জানা গিয়ে 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 বল না, যে হিংসদের কাছে কেন সর্বধর্ম বল, তুই তুই গিয়ে বল না, আমি বলেছিলাম ঠান্ডা হয়ে গেছে। এইগুলো অসভ্য হয়ে গেল সব, সব সব এক হয়। কোনো দুটো 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 দানা, দুটো বালি এক হয়, সব এক করে দেবে। তার মানে কি, মানে এটা হচ্ছে ওরাই হচ্ছে আসলে আসল হিংস্র শয়তান, আসল ধর্ম বিপরীত ওরা। চিনি তো যারা এই কথাটা বলে, মানে এই যে সনাতনী ধর্মটাকে টেনে নিজে এর সঙ্গে একদম সেই শেষ করে দিতে যাচ্ছে, একই লেভেলে নামাতে যাচ্ছে। বেশি একটি ভেঙে দাও, গুনিয়ে দাও, ওই মানছি না আমার, ওই ওই সব যে তোমরা আছো ওখানে, ওসব 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 তোমাদের টেনে নামাবো, আমরা উঠবো না ওখানে, আমরা অসভ্যতা করবো এর নমুনা, আর তোমরাও করবো, এইটা হচ্ছে সমন্বয়। সব সব সবাই আসলে ওই গর্ভানন্দন গুলো, ওরা ধর্মটা মানে না, কিছু করে না, নাহলে কোনদিন বলতে বলতে পারে যে একটা ধর্মগ্রন্থকে তার সঙ্গে তুলনা করতে পারে? ফুটবল খেলা লাথি, প্রায় লাথি 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 মারে, ও তো ফুটবল খেলা মানে লাথি তুলনা করতে পারে? এইরকম ভাই কলির এই শয়তান অসুর গুলো, সেই অসুর ডেভিলস, ডেভিল কোর্স দ্য স্ক্রিপচার, মানে অসুররা ও রাক্ষসরাও ধর্মের কথা কথা বলে। কংস হিরণ্যকশিপু বলেছিল, তাই তাই অসুর গুলো বলছে, ওই যে সরাসরি বলছে, আর মানুষ ভাবছে ওরা সব বোকা সরল লোককে, বোকা অন্ধ অন্ধ লোক, তারা যে চোখ নিচ্ছে জানে না, তা কি 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 তত্ত্ব ধর্ম যারা জানে না, ওদের কাছে নিয়ে ওরা বুঝে বুঝে কাজে করে মানুষকে বুঝে একদম এটাকে শেষ করার জন্য চেষ্টা করছে। এটাই হচ্ছে আসল শত্রু। এগুলো কত কতগুলো সেজে সেজে আছে, এরা তো একদিকে আছে, আবার এবার বৈষ্ণব সেজেও যারা যারা আছে, বৈষ্ণবের মধ্যে ওই ওই সেজে পড়ে আছে না, গেরুয়া পরে মহারাজ সেজে, এদের মধ্যেও আছে, শুধু বাইরে এদিকে। এরা আছে কিরকম ভাব, যেরকম এরকম বললাম না, ওই যে যে রাজা আসছে, বললাম রাজা আসছে, মহারাজ আসছে, বা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি, তার সঙ্গে তো ওই পাইক আছে, তো পাইক বর্তন যা সিপাই আছে, তো সিপাহী গুলো কিরম সাজায় না, মাথায় সুন্দর করে পাগড়ি বাঁধে না, যখন এই প্যারেড হয় দিতে গেছে, তো কিরম সুন্দর করে সব কিংবা পোশাক পরিষ্কার থাকে, দেখে মনে রাজার মতো মনে হয়। ওইগুলো নিয়েই তো রাজার সবকিছু পরিষদ, ওইগুলো নিয়েই তো ওই এরিয়াটা। এখন এই মূর্খ লোকগুলো যারা গ্রাম্য, যারা কিছু বোঝে না, তারা এগুলো কি বলবো, দেখছি পোশাক দেখে ভয় ভয় খেয়ে যাবে, না না এরা তো রাজার লোক, রাজার লোক মানে এরাও রাজা, এরাও রাজা। আরে তাই তো, একটা একটা ওই পাইক পেয়াদা বা ওটাকে কি কি বলে, ওরা ওরকম একটা পোশাক পরে, সিপাই ওরকম একটা পোশাক পরে হতো, ওই খাকি পোশাক পরে মাথা টুপি দিয়ে, ওরা ভয় খেয়ে যায় না, হ্যাঁ এরাও রাজার লোক, রাজপুরুষ, রাজা মানে রাজার সমান। আরে রাজা তো আছে, কিন্তু রাজার কাছে পৌঁছতে পারবে ওরা? এখানে একটা আছে, একটা আছে বর পঞ্চায়েত বলে না, বর বর যখন যায় দেখছে, কিংবা এগুলো জানো তো, অন্নপ্রাশন হয় যখন, অন্নপ্রাশন বা কোনো বিবাহ অনুষ্ঠান কি কি হয় না, একজন থাকে তো বর, বা যার অন্নপ্রাশন হবে একজন, আর তার সঙ্গে যায় না সে ওই 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 যে ব্যান্ড ব্যান্ড পার্টি যায় না, দেখেছো ব্যান্ড পার্টি বাজে বাজে যায় না, কি কি সুন্দর পোশাক, নানা রকম রঙের যায় না, পোশাক পরে যায় না, ডুডুম 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 করে বাজায়, প্যাম্পল করে সব লোক শুনতে শুনতে যায়। সেখানে আসল যে বর মানে শ্রেষ্ঠ, বা যার অন্নপ্রাশন, যাকে নিয়ে অনুষ্ঠানটা, সে সেখানে টপ হয়ে যায়, মানে হারিয়ে যায়, লোকে ওইটা কি দেখে, বা কি সুন্দর পোশাক পরে যাচ্ছে, নাচছে, মার্চ করছে, বাজনা বাজছে, আর সেজে বুঝে যাচ্ছে, এগুলো কি ওরা আসল ভেবে না।
এখানে সেরকম ভাবে এগুলো দরকার আছে না, এগুলো দরকার নেই, কি এগুলো দরকার আছে। এই আনুষঙ্গ যে বলা হলো সেদিন বলছি আনুষঙ্গ ব্যাপারগুলো, এই আনুষঙ্গটাকেই যারা ধরে ধরে চালাচ্ছে এরকম ওই সিপাহী বর্তন যাচ্ছে মতন, পাইকের মতন। এইগুলোই এই বেশিরভাগ যে যাদের দেখো বৈষ্ণব বলে যাদের আমরা এই ফর্মাল অর্থাৎ যেটা এই বাহ্যিক জগতে আমরা যাদের যাদের দেখছি এরা হচ্ছে এরকম। কেন দু একটা অনেক হাজার প্রমাণ আছে। এটা মহাপ্রভু বলেছে কি না, ওই যে প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, কি না না কৃষ্ণ ভজ, কৃষ্ণ শিক্ষা করো ইত্যাদি ইত্যাদি শিক্ষা করে। এবং সেইটাকে ওরা বিকৃত করে কি করে করে নিচ্ছে, ওদের একটা বৃত্তি করে নিয়েছে যে ওই লোকের কাছে গিয়ে পয়সা চাও, পয়সা নিয়ে এসে নিজে বড় নির্লজ্জের মতো ভালো দামি দামি পোশাক পরো, খাও দাও ভোগ করো, প্যালেসের মধ্যে থাকো, এসি ঘরে মানুষের কাছে নিয়ে এসে এই ভিক্ষা করে, মানে নির্লজ্জ এরা। দেখো ওইটাই ওদের লক্ষ্য হয়ে গেছে, এখন নির্লজ্জ হয়ে গেছে, চোখের সামনে টাকা জমাচ্ছে, বিল্ডিং বানাচ্ছে, হোটেলখানা বানাচ্ছে, লোককে নিচ্ছে, ওই ইনকাম করছে, এইটাকেই ওরা। আর মানুষগুলো ঠিক এরকম ভাবে আগে যেরকম বললাম যে কতগুলো সরল হাঁদা বোকা লোকগুলোকে তাদের চোখটা এরকম ভাবে করে চেয়ে দিচ্ছে, না না বাবা এরাই মনে, এরাই রাজা, এই রাজার লোক তো, রাজলোক তো এরাই একই সমান বাবা, রাজা লোক তো এরা পাই বর্তমানে, এরাও কিন্তু রাজা একই। ওরা কিছুতেই ওরা শুনবে না, বুঝলেন, ওই এটাকেই রাজা বলে ভাবছেন। এই লোকগুলো কখনোই ওদের ওই রাজার মেন যে প্রধান যেটা তার কাছে যাবার ক্ষমতা হবে না, এরা যায় না, এদের সেই যোগ্যতা রাখবে। সেই জন্য প্রথম থেকেই ওই মূল যেটা এইখান থেকে এরা আরম্ভ করতে হয়। মহাপ্রভুকে তিনি কি তত্ত্ব, কেন এসেছেন, কি লক্ষ্য, কি উদ্দেশ্য, একটাই, ভগবান সর্বধর্মের পরিত্যাজ্য মা ওইরকম একম, একটাই, এক জায়গাতেই বলেছে একই। বহু শাখা বহু অনন্ত কিছু নয়, সব সমস্ত অর্জুন তুমি সব বাদ দাও না, কি তোমার দরকার, মামে বাজে প্রপোদনান্তে, মামে আমাকেই যে মায়া মেতেন তরন্তে, আমাকেই সব জায়গাতে বলেছে একটাই, অর্থাৎ মূল যিনি আমাকে, তাকে ধরলেই সব, মূলে তো সিনচিলে জল থাকা পড়লে, বহু জায়গায় তিনি বলেছেন। এখান থেকে আমরা স্লিপ করে আছি, কোথায় চলে যাচ্ছি নাকি নিজের অন্যায় বিলাসটাকে পরিপূর্ণ করার জন্য, আর এইভাবে ধর্মটাকে আসলে বিকৃত করে দিচ্ছে। আসল ধর্মের যে রূপটা, যে ধারণ করার ক্ষমতা মানুষের, যে জীবের যে মঙ্গল, জীবের নিত্য মঙ্গল, নিত্য কল্যাণ, আর মঙ্গল তো ওরা দেখা এই করছে সেই করছে, ওদের সঙ্গে পয়সা নিয়ে সেবায়, আরে সেবা লাগাচ্ছে না, ওর ভোগের জন্য করে নিচ্ছে, বাড়তি কিছু নেই, নিজেকে ভোগ করছে। ওই এখন ওই টাকা পয়সা কালেকশনটা ভিক্ষাটাকে বলছি, ওইটাই ওদের প্রফেশন হয়ে গেছে, বৃত্তি হয়ে গেছে, এটাই ভিক্ষা। কিন্তু মহাপুর পার্শ্বদের কথা বলেছে নাকি, ভিক্ষা কথা বলেছে কি, যে জীবনযাত্রার জন্য যদি তোমার দরকার লাগে, কিছু দরকার নেই, কোথাও কারোর কাছ থেকে একবার চেয়ে নিয়ে নিজের উদরপূরণ বাঁচার জন্য। যদি তুমি ওই গঙ্গার বা নদী পুকুরের জল না পাও যখন, বা গাছের বনে জঙ্গলের ফল পাতা যদি না পাও, তখন কোথাও যদি দেখো বাঁচার জন্য নিজের সেখানে গিয়ে মধুকরি করে একবার, আর সেটাকেই ওরা ধরে বাকিগুলো বাদ দিয়ে দিয়েছে। বড় কৃষ্ণ শিক্ষা, কৃষ্ণ প্রচার, আর তুমি করছো, আগে তোমাকে করতে হবে তো। ভারত ভূমিতে হইল জন্ম, যার জন্ম সার্থক করি করো পর, জন্ম নিজে সার্থক করো, আগে তোমার সার্থক হলে অপরকে কি সার্থক করো, এটাই ঘুরি অপরকে মঙ্গল করতে যাচ্ছে, তোমার মঙ্গলটা আগে করো তো। এই লোকগুলোকে যেমন কত কত করে হরিনাম করো, মহাপ্রভু যে বলেছে যে তুমি হরিনাম করতে 1 লক্ষ নাম না করলে আমি খাই না, কত করে হরিনাম করো, কি তুমি শাস্ত্র সিদ্ধান্ত কি পড়েছো, এই গ্রন্থ এইসবগুলো যে ভগবান এসে তার পার্শ্বদের দ্বারা, তার যে ভক্তদের তাদের কোনো প্রয়োজন নেই, কিন্তু এই সমস্ত গ্রন্থগুলো যে প্রণয়ন করছেন, ভজনের যে কৌশলটা, হরিনাম করার যে হরিনামটা করতে হবে, কিন্তু কিভাবে করতে হবে, তার জন্য এত গ্রন্থ তিনি যে বেদান্ত থেকে যে চয়ন করে তিনি চার্নিং করে তিনি যেগুলো যে মন্থন করে দিয়ে গেছেন, তাই তুমি জানো যে উপদেশাম জৈব ধর্ম বা বিবৃত ভাগবত যে সৎসঙ্গ আছে,
বা চৈতন্য চরিতামৃতের মধ্যে মধ্যে যেসব যেসব ক্রিম গুলো আছে, বা ভাগবত, এসব কোনো জানো, কোন নাম শুনেছ? সব সময় সময় কথা। তাহলে তোমার শুধু সময়টা কি এটা তোমার সেবা, না ওই পয়সা উপায় করা? আনছে, সবাইকে নিয়ে আসছে, লেখাপড়া কোনো ব্যাপার না, যাও কালেকশন করো। এখন এগুলো শুনলেই ওদের মাথা গরম হয়ে যাবে। অত এখন এইটা কি স্ট্যাটাস হয়ে গেছে, এইটাই এমন মাথার মধ্যে ঢুকে গেছে, এইটাই অন্ধ হয়ে গেছে, সবাই পাগলের মতো হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে। সেই জন্য ধর্মটাকে বিকৃত করে দিয়েছে। ওই লোকগুলোকে আমি এখন বলছি আজও ওদের কিন্তু শেখাও একটুখানি ধর্মটা কি, যে বৈষ্ণব ধর্মের যে বৈশিষ্ট্য আছে তার একটা। ধর্ম বলতে গেলে কি বৈষ্ণব বা বা জৈব ধর্ম, সনাতন ধর্ম, যে এর যে নাম, নিত্য ধর্ম, এরা কেন, এরা জানে কিছু? গৌরীয় বৈষ্ণব ধর্ম মুখে ফুটানি করছে সব, জিরূপানুগ দম্ভ মধ্যে বলে দেয়, ধরো কিছু আর কোনো মুখ দিয়ে আসবে বেরো। তার মানে এই নয় বলতে সবাই এরকম বলে, হ্যাঁ একটা আছে, একটা ওর দেখিয়ে দেবে, একজনকে দেখিয়ে দেবে, দেখো এই তো এই জন্য এর কথা বলছে। আরে ওইটাই তো এক্সেপশন। এক্সেপশন ইজ নট এ রুল, বাট এক্সেপশন প্রুভস আ রুল, এইটাতে প্রুভ করছে। আচ্ছা, ওকে তুমি দেখাচ্ছ ও লোকটা বুঝলাম, তাহলে বাকিগুলোকে, বাকিগুলো এর মতো কি? হাজারটার মধ্যে যে একজন আছে, তো উনি বৈষ্ণব আছেন, তো ওনার চরণে তো আমার প্রণাম, তো আমার তো ওনার চরণে প্রণাম, আমার সমস্ত 14 পুরুষের প্রণাম তো ওনার চরণে, তো আমাদের সকলের তো নেতা আমার আরাধ্য দেব। তাহলে ওনার মতো এগুলোকে করছো না কেন? এগুলো বদর বানাচ্ছ কেন? একটাকে দেখাচ্ছ, দেখো এরকম আছে, এ আছে, এই ফাঁক দিয়ে ওপরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। হ্যাঁ, সবাইকে বলছে সবাই এরকম, আর সবাই তো কোনোদিন হতে পারে না একরকম, ব্যতিক্রম। এইটা ব্যতিক্রম হয়ে গেছে। একটা দুটো ব্যতিক্রম, যদি একটা দুটো এরকম চোর ছাঁচোর ভিক্ষু, বৈষ্ণব তো না, ভিক্ষু, রাস্তার ভিখারি এরা। একটা দুটো ভিখারি হলো, একটা দুটো এরকম উচ্ছৃঙ্খল হয়ে গেল, সেটা হতে পারে অবশ্যই, সেটা ব্যতিক্রম। কিন্তু উল্টো তো, 1000 লোকের মধ্যে একটা হয়তো ভালো আছে, বাকি 999টি এরকম বাঁদামি করছে, ওই চোর ছাঁচোর বা মূর্খ, আকাট, ভিখারি, রাস্তায় ভিখারি, এইসব কোন ধর্মের সঙ্গে যোগ নেই। তাহলে সে উচ্চ, সে বিকৃত হয়ে গেছে, পচে গেছে, তো ক্যান্সার হয়ে গেছে তো। এই লক্ষ্যটা তো এরকম নয়। মহাপুরুষ সেই জন্য এগুলো করতে চাননি, কিন্তু এখন এটা দরকার আছে। যে মানে এই যে দরকার নেই, যে যে সংগঠন দরকার নেই তা নয়, মঠ মন্দির এখন দরকার আছে। এই সময় এটা না হলে হবে না, কিন্তু এই দরকারটাকে নিয়ে ওরা এইসব রাজনীতির লোক যেরকম ভাব করছে, সেই মতো ভাবে একদম স্লিপ করে চলে গেছে। এখান থেকে আর ফেরা যে, অর্থাৎ বলতেছি যেটাই, যে ধারণাটাই এরকম করে গেছে, যে আসল যে মহাপুরুষ যে তত্ত্ব, এই এত কিছু ব্যাপার আছে, এগুলো জানা আমাদের সময় নেই, ইচ্ছাও নেই, যোগ্যতাও নেই। এটা বড় দুঃখের, আর দুঃখের আর কষ্টের। এত বড় একটা ব্যাপার তত্ত্ব, এই সুযোগ পেয়েও এই কলিযুগে এরকম ব্যাপার। তার উপরে কি, যেগুলো যারা শ্রদ্ধালু আছে, কোমল কোমল শ্রদ্ধা, সরল মানুষ, সরল জীব যারা, তাদেরকে বিভ্রান্ত করে, বিকৃত করে অন্য পথে দিয়ে দিয়েছে, মানে ওই ভুলটাকেই ঠিক বলেছে আছে, তারা এসব কথা কোনো শুনতে দেবে না, না না শোনো না, ওসব কিছু নয়, ওই ছাড়ো তো হরিনাম করো, হরিনাম করো, হরিনাম করো। আর হরিনাম তো ও তো হরিনাম করার জন্যই তো এগুলো। অন্যায় শুনলাম জ্ঞান, আমার জন্মামৃত মানেটা কি? এগুলো কোনদিন সব বলেই না, কিছু জানে না। আর এগুলো না জানে তো হবে না, নাম হবে না, নামাক্ষর বাইরে ওঠে নাম। সেই জন্যই মহাপুরুষ যে এত যে কাণ্ড, এত কিছু, যে তার এই প্রসেসিংটা সবই বৃথা হয়ে যাচ্ছে। বৃথা তো হয় না, একজন দুজন থাকবেই। আর তারা ওইরকম বলতে গেলে, এই যে বলছে, তারা যখন এই কথাগুলো বলে, যখন সত্য কথাটা বলে, তাদের তখন জীবনে সংশয় হয়ে যায়। দেখো সবাই দেখো, গ্যালিলিও আমরা জানি, গ্যালিলিও, সক্রেটিস, আইনস্টাইন, সবাই যারা সত্য কথাটা বলেছিল, নিউটন, তাদের তখন দাম ছিল না, সবাই তাকে সে তুচ্ছ ছিল। যারা পজিশনে ছিল, এই আমি যা বলছি তাই, আমি না আমার বলছি, মানে মূর্খ গুলো, এখনো তাই মূর্খ গুলো পজিশনে আছে, পয়সা নিয়েছে, সেজে বসে আছে, যা বলছি তাই, এ কিছু জানে না, এই যা বলছে তাই মানতে হবে। এইটাই সব জাতীয় জীবের, জাতির, দেশের দুর্ভাগ্যজনক, যে যখন অপদার্থ গুলো, তার মধ্যে হচ্ছে সব জাতীয় যেটা ভয়ঙ্কর দোষ হচ্ছে, সেটা কি না, সেটা হচ্ছে নির্লজ্জতা।
অযোগ্যতা অপদার্থতা, এটা নির্লজ্জতা সবচেয়ে মানে সর্বতা, সে সে সেই হচ্ছে আসল সর্বহারা, মানুষ সব হারিয়েছে। এটা হচ্ছে ভয়ঙ্কর, অর্থাৎ তাকে জুতো পেরাই করো শাস্তি, তার তো কোনো লজ্জা নেই, যা করো করো না। এটি হচ্ছে প্রধান লক্ষণ। এই নির্লজ্জ গুলো যখন আসে তখন এটা, আর লজ্জা থাকলে সে তো এই কাজ করতে পারবে না, আর নির্লজ্জ সব কিছু করতে পারবে। কি কে কি বলবে, চুরি মিথ্যা কথা যা বলে আমাকে চোর বলছে, কি গেল হলো, যা বলছি সামনে চেঁচাচ্ছি, যা ওর গায়ে চামড়া নেই, কিছু নেই। এটা হচ্ছে ভয়ঙ্কর জীবের জাতির বা ধর্মের একটা মাৎস্য ন্যায় চলছে। এটা অন্ধকার যুগ। মহাপুরুষ এই সময়টা ছিল সুবর্ণ যুগ, এখন এটা হচ্ছে পুরো অন্ধকার যুগ হয়েছে। আবার কবে হবে এই ঢেউ, তো ঢেউ এটা আবার এই জন্য কোনো কিছু হতাশ হওয়ার ব্যাপার নেই। এখন আমরা এখানে এসছি, এই স্রোতের মধ্যে বললাম, স্রোতের মধ্যে ভাসছি আমরা, এই স্রোতের আবার একটা ঢেউ আসবে, আবার হবে, আবার এটা নিয়ম। কিন্তু এই বাঁচার জন্য এই জেনে তত সিদ্ধান্তটা আমাদের বাঁচিয়ে রাখবে, কি বলছে এই শাস্ত্র সিদ্ধান্ত। এই জন্য এই প্রধান হচ্ছে ওই যে যে অসুরগুলো, অসুর রাক্ষস গুলো, তারা দৈত্য দানব গুলো, তারা যে শাস্ত্রের কথা বলে, মিথ্যে কথা বলে, ওই তাদের জন্য মানুষকে বিভ্রান্ত করার জন্য, সেখান থেকে বাঁচার জন্য যে না ওরা যা বলছে মানে প্র্যাকটিক্যাল কিনা, সে নিজে এইগুলো করছে কিনা, জানছে কিনা, এটা দেখতে হবে। সেজে সুজে কি বলছে একটা নাটকের মধ্যে, সিনেমার ডায়লগ তারা বলছে, তার মানে ও বৈষ্ণব নয়। এটা যেরকম এখানে সেরকম। এই কথা এসব বলতে গেলে একটা মানে এইটা বলতে গেলে এ পক্ষটা বলতে গেলে এ পক্ষটা বলতে হয়, এগুলো শুনতে আমাদের খারাপ লাগে, নাহলে বিচার হয় না। এক পক্ষ বলে গিয়ে ফল হবে না কিছু। ওইটাকে প্রতিষ্ঠিত করার জন্যই এগুলো বললাম, যে ওইটার সঙ্গে মেশাবে না। আর আর যে কতগুলো বাঁধানি যাতা বলে যাচ্ছে, ওইটা যা বললাম ওটা মানে আমি কবিরাজ গোস্বামী যেটা বললেন, আমি যেগুলো বললাম মনে করবেন আমি মনে করা বলছি বা মিশিয়ে বলছি, এইগুলোই বলে গেছেন ওই আমাদের যে অথেন্টিক, মোস্ট অথেন্টিক স্বরূপ দামোদর আর রূপ গোস্বামী। সেগুলো সেটা প্রতিষ্ঠিত করার জন্যই, যে ওইটা যে এইটা নয়, এটার সঙ্গে মেশাবে না। এইগুলো যারা করছে, এদের এই লোকগুলোর মুখে ওইসব কথা আসবে না, যদিও বলে ওদের আচরণ নেই বলে ওই এগুলো শুনবে না, যদিও তারা এগুলো বলে কোনো এফেক্টিভ হবে না। সেইটা বোঝার জন্য এগুলো বললাম, যে ওটার সঙ্গে মেশাবে না, ওইটা এইটাই শুদ্ধতা। এই যে শুদ্ধ, শুদ্ধ দুগ্ধ সিন্ধু, এই শুদ্ধ কথাটা মনে মনে রাখতে হবে। ওই সব ওখানে গিয়ে ওখানে থ্রু করে ওয়াক থ্রু করে বেরিয়ে চলে আসতে হবে, দিয়ে যা নিজেকে বাঁচাতে হবে। এইসব খুব কম শুদ্ধ বৈষ্ণব, শুদ্ধ ভক্তি, শুদ্ধ ভক্ত বা শুদ্ধ ভজন খুব কম আছে, থাকবে খুব কম। যাই হোক, আমাদের হওয়ার কোনো কারণ নেই, এইটাই নিয়ম, এইটাই নিয়ম। মহামূল্যবান জিনিস তো ছড়ানো থাকে না, এখানে সঙ্গে ছড়ানো থাকে না। আর যদি সব জায়গায় যে সহজ প্রাপ্য হয়, তাহলে তাহলে ওটা আর ওর দাম রইল না। বস্তুটা, বস্তু যদি সুদুর্লভ হয়, তা সেটা পাওয়া একটু শক্ত আছে। সেই শক্ত জিনিসটা আমরা করবো না, আর এমনি এমনি হয়ে যাবে, সেই যেমন সহজিয়া মানেটাই কি, এটাই তো মানে সহজিয়ার সঙ্গে আর পার্থক্য কি হলো তাহলে? সহজিয়া করে আবার গালাগালি করে, এটাই সহজ। থাক, আজকে এই পর্যন্ত থাকে এইসব, এগুলো এর অঙ্গ একটা নেগেটিভ সাইড। অন্যায় ব্যতিরেকা ব্যাং যত স্যাস সর্বত্র সর্বতা। অন্যায় আর ব্যতিরেক, অন্যায় যেটা প্লাস চাই যেটা, আর মাইনাস যেটা নয় সেটাও এর সঙ্গে সঙ্গে বলতে হবে। সৎ যত স্যাস সর্বত্র সর্বতা, পজিটিভটা আজকে আগে বললাম আর নেগেটিভটা পরে বললাম। সেই জন্য যে কেন না ওটাকে প্রোটেকশন দেওয়ার জন্য, ওটাকে কেউ যেন মেশাতে না পারে, ওই একই, আমরাও তো ওই একই না। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম। না, তোমারই করে দাও।